السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. صدق الله العظيم. সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নির্ধারিত বিষয় আলোচনা শোনার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমানতদারিতা ও খেয়ানত। আমানতদারিতা এবং খেয়ানত এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সাথে জড়িত, আমাদের জীবনের কার্যের সাথে জড়িত। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আরো স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আর আমরা যদি জানতে পারি যে আমানতদারিতা কি এবং খেয়ানতের বিষয়টা কি, এগুলো যদি আমরা আমাদের নলেজকে আরো গভীরতর করতে পারি, তাহলে আমাদের জীবনটা অত্যন্ত সুন্দর হবে এবং সুন্দরভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার এই আলোচনাকে বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি। যেমন প্রথমত আমি চেষ্টা করব যে আমানত শব্দের অর্থ, খেয়াল শব্দের অর্থ, আমানতের ব্যাপ্তি, এটার যে ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রগুলো কি কি বিষয় থাকতে পারে, এটার সাথে কি কি বিষয় জড়িত থাকতে পারে, এবং আমানতদারিতার পুরস্কার, আমানতদারিতার গুরুত্বটা কি, এবং খেয়ানত করলে এর ভয়াবহতাটা কি, এই বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। প্রথমে আছে যে আমানত শব্দের অর্থটা কি। আমানত শব্দটি আমনুন থেকে এসেছে, যার মূল মাদ্দা হচ্ছে আলিফ মিম নুন। আমনুন মানে হচ্ছে নিরাপত্তা, অর্থাৎ যার কাছে কোনো কিছু আমানত রাখা হবে, যিনি এই আমানতটা রাখবেন তিনি নিরাপত্তা বোধ করবেন। এই অর্থে আমানত শব্দ হচ্ছে নিরাপত্তা। এরপর এর অর্থ হচ্ছে বিশ্বস্ততা, আস-সিদকু ওয়াল ইখলাসু ফি ফি'লি শাই, অর্থাৎ কোনো কাজের মধ্যে কোনো কাজ পালনের ক্ষেত্রে বিশ্বস্ততা অর্জন করা, বিশ্বস্ততা, সত্যতা, সত্যবাদিতা, সত্যের প্রচলন করা, সত্য কথা বলা, সত্যের আশ্রয় নেওয়া। এরপর আমানত শব্দটির যদি আমরা পারিভাষিক বিষয়গুলোর দিকে নজর দেই, এর পারিভাষিক অর্থে আমরা এভাবে বলতে পারি: হিয়া হিফজু মুমতালাকাতিন নাস ইলা হিন ইস্তিদাদিয়া, অর্থাৎ কারো কাছে কোনো বিষয়, কোনো বস্তু, সামগ্রী গচ্ছিত রাখা এবং এমনভাবে হেফাজত করা, এমনভাবে যত্ন করা, অত্যন্ত ভালোভাবে যত্ন করা, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তির কাছে সেটা পৌঁছে দেওয়া হয়। আর এর পরিভাষায় বলা হয় যে হিয়া কুল্লু মা ইয়ালজামু আলাল ইনসানি আদাউহু হিফযুহু, অর্থাৎ কোনো ব্যক্তির যা করা আবশ্যক, যে কাজ করা এবং তার হেফাজত করা আবশ্যক, সেই বিষয়গুলোই হচ্ছে আমানতদারিতা বা আমানত। আর ব্যাপক অর্থে ওয়াতাশমালুল আমানাতু ফিল ইসলাম জামিআ মা নাসসা আলাইহি আদ-দীনুল ইসলামী ওয়া মা শারা'আহু মিন আওয়ামিরিন ওয়া তাশরি'আতিন কাস-সালাতি ওয়াস-সিয়ামি ওয়াজ-যাকাত। ইসলামে আমানতদারিতাটা অত্যন্ত ব্যাপকভাবে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীন আল ইসলাম, ইসলামে যা কিছু নির্ধারিত রয়েছে, যা কিছু শরীয়ত নির্ধারণ করেছে যে ফরজ হিসাবে, এই যাবতীয় আইনকানুন যেগুলো ইসলাম আমাদের উপর আবশ্যক করে দিয়েছে, সবকিছুই আমানতদারিতার অন্তর্ভুক্ত, যেমন সালাত, সিয়াম, যাকাত। এরপর আরো অন্তর্ভুক্তি রয়েছে তাশমালুল আমানাতু আইদান হিফযুল ইসরারি ওয়া কিতমানিয়া, অর্থাৎ কোনো কিছু গোপন করাও, কারো কোনো বিষয় গোপন করার যে হেফাজতের দায়িত্ব রয়েছে সেটা পালন করা হচ্ছে আমানতদারিতা। আর যিনি গচ্ছিত বিষয় বিশ্বস্ততার সাথে হেফাজত করেন এবং প্রকৃত মালিক চাওয়া মাত্র তা ফেরত দান করেন, তিনি হচ্ছেন আমিন বা বিশ্বস্ত বলা হয় তাকে। ভাইয়ের আমার, আমি এ পর্যন্ত আপনাদের সামনে আমানতদারিতার কথা বা আরবিতে আমানতের যে বিষয়টা আছে সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। এরপরে এই আমানতের বিপরীত যেটা, সেটাই হচ্ছে খেয়ানা। আল খিদাউ মানে হচ্ছে
আল খিদা মানে বিশ্বাসঘাতকতা, খেয়ানত মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা। ইবনে মানজুর বলেন আল আমানাতু তুনাকিদু ওয়া তুকাবিলুল খিয়ানা, অর্থাৎ আমানতটা হচ্ছে খেয়ানতের বিপরীত, অর্থাৎ খেয়ানতের বিপরীত হচ্ছে আবার আমানত। তাহলে এইরকম ভাবে আমরা দুটি বিষয়ই শাব্দিক এবং পারিভাষিক অর্থ আমরা জানতে পারলাম। আমরা এই পর্যায়ে আমানতের যে বিস্তৃতি রয়েছে, আমানতের যে ক্ষেত্র রয়েছে, আমানতের ব্যাপ্তি রয়েছে, সে সম্পর্কে আমরা জানতে চাই, আমরা জানতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমানতের এই ব্যাপ্তিটা শুধুমাত্র সম্পদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর বিষয়বস্তু অত্যন্ত ব্যাপকভাবে বিস্তৃত। ব্যবসা বাণিজ্য, চাকরি, সরকারি বেসরকারি দাপ্তরিক কাজকর্ম, শিক্ষকতা, সামাজিক দায় দায়িত্ব এবং যা কিছু রয়েছে সবকিছু আমানতের অন্তর্ভুক্ত। শুধু তাই নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথা বলার জন্য মুখ দিয়েছেন, শোনার জন্য যেই কান দিয়েছেন, দেখার জন্য যে চোখ দিয়েছেন, এই জিভ বা ঠোঁট, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছেন। আমরা যাতে করে আল্লাহর বিধান অনুযায়ী আমাদের এই অর্গানগুলোকে, আমাদের এই দৈহিক অর্গানগুলোকে আমরা যাতে পরিচালনা করতে পারি। কারণ হচ্ছে আমরা যদি এইগুলোর যথাযথ ব্যবহার না করতে পারি, তাহলে অবশ্যই এই ব্যাপারে এগুলোর ব্যবহার সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মুমিনের 19 নম্বর, আল্লাহ তাআলা বলেছেন 19 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সেদিন কিয়ামতের সেই কঠিন দিনে এই চোখ যে খেয়ানত করেছে, চোখ যে বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহ তাআলা সেই বিষয়ে অবশ্যই তিনি জানেন। ওয়া মা তুখফিস সুদূর, এবং এই অন্তর যা গোপন করছে সেই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত আছেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখের মধ্যে সিল মেরে দিব, অর্থাৎ লক করে দিব, যাতে করে কি করবে, সেই সময় মুখ কথা বলবে না। কি কথা বলবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমাদের সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তাদের পা সমূহ সাক্ষ্য দিব যা যেই কাজ সম্পর্কে, যেই কাজের প্রতি তারা তাদের পাকে, তাদের পদক্ষেপকে সামনে অগ্রসর করেছিল, অর্থাৎ যা কিছু যে কাজগুলো করেছিল তার পায়ের মাধ্যমে, সেই কিয়ামতের দিন সেই তাদের পা গুলো কি করবে? সাক্ষ্য দিবে। সম্মানিত দর্শক মণ্ডলী, সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় তোমাদের জ্ঞান নেই সেই বিষয়ের পিছনে তোমরা লেগে থেকো না, তোমরা সেই বিষয়ে অনুসরণ করো না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই এই মানুষের শ্রবণ শক্তি, মানুষের কান, মানুষের চোখ এবং অন্তরাত্মা, এইসব বিষয় সেদিন সেই সম্পর্কে জিজ্ঞাসিত হবে, অর্থাৎ জিজ্ঞাসা করা হবে আমাদের এই অর্গানগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পেরেছি। আমরাকে আল্লাহ তাআলা যেভাবে নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে ব্যবহার করার জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে দিয়েছিলেন, আমাদের তো কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা একান্ত অনুগ্রহ করে আমাদের এই বিষয়গুলো আমাদেরকে দিয়েছিলেন, আমাদেরকে এই সমস্ত অর্গানগুলো দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদের মুখকে দিয়েছিলেন, আমাদের জিহ্বাকে দিয়েছিলেন, যাতে করে আল্লাহর হুকুম আমি ঠিকমতো পালন করতে পারি, আল্লাহর কথা মানুষকে ছড়িয়ে দিতে পারি, মানুষকে বলতে পারি, মানুষকে আহ্বান করতে পারি। আমি কি সেভাবে করতে পেরেছি? আল্লাহ তাআলা আমাদেরকে যে কান দিয়েছেন, এই কান দিয়ে কি আমি ভালো কিছু শুনেছি? আমি কি আল্লাহর কথাগুলোকে শুনেছি এবং সেই অনুযায়ী আমি আমার নিজের জীবনকে বাস্তবায়ন করতে পেরেছি কিনা? এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা যাতে করে আমাদের সকলকে আমাদের সেই কিয়ামতের প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা যা আমাদেরকে যে বিষয় জিজ্ঞাসা করবেন, আমরা যাতে করে আমরা ভালোভাবে সেই বিষয়ের সম্পর্কে আমরা সুন্দরভাবে জবাব দিতে পারি। আমরা তখনই দিতে পারবো যখন আমাদের এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের এই বিষয়গুলো, এই অর্গানগুলোকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি এতই বিস্তৃত যে এই বিষয়টা, এই হাদিস সম্পর্কে যদি আমরা অনুধাবন করতে করি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে আমাদের দায়িত্ব আমরা কতটুকু আমরা পালন করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরু الذي على الناس راع ومسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عنهم والمرأة راعية على بيت بعلها وهي مسؤولة عنه والعبد راع على مال سيده وهو مسؤول عنه ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ইংরেজি অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি। The Prophet ﷺ said, indeed, each of you is a shepherd, and all of you will be questioned regarding your flock. The commander who is in authority over the Muslims is responsible, and he will be questioned regarding his responsibility. The man is responsible over the inhabitants of his house, and he is the one who will be questioned about them. The wife is responsible in her husband's house, and she will be questioned about it. The slave is responsible regarding his master's property, and he will be questioned about it. Indeed, each of you is a shepherd, and each of you will be questioned about his flock. দর্শক মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই রক্ষক, আর এই রক্ষণাবেক্ষণটা যথাযথভাবে হয়েছে কিনা এই সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। যিনি নেতা, তিনি তার প্রজাদের রক্ষক, তিনি তাদের সম্পর্কে তিনি যত্নবান হিসাবে আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন, রক্ষক হিসাবে দিয়েছেন, এবং তার যথাযথভাবে তিনি রক্ষণাবেক্ষণ করলেন কিনা, তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছেন কিনা এই সম্পর্কেও কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। ওয়ার-রাজুলু রাঈন আলা আহলি বাইতি, আর একজন ব্যক্তি, পুরুষ ব্যক্তিকেও তিনি হচ্ছেন তার বাড়ির রক্ষক, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এবং নারীকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তিনি তার স্বামীর দায়িত্ব পালন করতে পেরেছেন কিনা। আবার ওয়াল আবদু রাঈন আলা মালি সাইয়্যিদিহি, আবার কোন দাসী বা চাকরকে জিজ্ঞেস করা হবে যে যিনি তার মুনিবের দায়িত্ব পালন করতে পেরেছেন কিনা। আল্লাহ রাসূল আবার বলছেন যে আলা কুল্লুকুম, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমাদের মধ্যে এই অনুভূতি যদি থাকে, আমাদের মধ্যে এই দায়িত্বের আমানতদারিতা যদি আমাদের মধ্যে থাকে, নিশ্চয়ই আমাদের কাজ অত্যন্ত সুন্দর হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এইখানে আমানতের যে ব্যাপ্তির যে বিষয়গুলো যা আছে এই সম্পর্কে আমরা কয়েকজন ইসলামিক স্কলারের আমরা তাদের মন্তব্য আমরা শুনবো। এখানে বিশেষ করে আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে জিনিসের নির্দেশ দেওয়া হয়েছে এবং যা নিষেধ করা হয়েছে সবগুলোই হচ্ছে আমানত। তাহলে যা কিছু নির্দেশ করা হয়েছে এবং যা কিছু নিষেধ করা হয়েছে এই সবগুলো হচ্ছে আমানতদারিতার অন্তর্ভুক্ত। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে নারীর নিকট তার লজ্জাস্থান একটি বড় আমানত। হযরত রাবি ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার ও অপরের মধ্যে যে লেনদেন হয়ে থাকে ওই সবগুলোই এর অন্তর্ভুক্ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন এবং যা তিনি নির্দেশ দিয়েছেন সবগুলো হচ্ছে আমানতদারিতার অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, একজন বাদশাহ ঈদের দিন নারীদেরকে যে খুতবা শোনাবেন এটাও আমানতদারিতার অন্তর্ভুক্ত। অর্থাৎ এটা তার যারা নারী রয়েছেন এটা তাদের অধিকার, তারাও ঈদের দিনে কি করবে, যে খুতবা হচ্ছে সেটা তারা শুনবে। আমরা মোটামুটি ভাবে আমানতের যে ব্যাপ্তি, যে আমানতের যে ক্ষেত্র, আমরা এ সম্পর্কে আমরা জানতে পারলাম। কিছুটা হলেও আমি আপনাদেরকে সেই ধারণা দিতে পেরেছি। এ পর্যায়ে আমানতদারিতা যে কি বৈশিষ্ট্য, ইসলামের আমানতদারিতার গুরুত্ব এবং আল্লাহ তাআলা এই সম্পর্কে কি বলেছেন এবং
খেয়ানতের যে ভয়াবহতা এই সম্পর্কে আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথমত আমি যে বিষয়টি নিয়ে আসছি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার যে আমি যে প্রথমে যে আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সাথে খেয়ানত করো না, ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং এই আমানতের যে খেয়ানত এর যে অনিষ্টকারিতা রয়েছে, এই অনিষ্ট থেকে জেনে শুনে তোমরা পরস্পরের মধ্যে যে সমস্ত আমানত রয়েছে এগুলোর খেয়ানত করো না। সূরা আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আমি প্রথমত যে কথা বলতে চাই এই ক্ষেত্রে সেটা হচ্ছে আমানতদারিতা রক্ষা করাটা, এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। আমানতদারিতা রক্ষা করা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি। আল্লাহ তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতগুলো হকদারদের কাছে তোমরা পৌঁছে দিবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। তৃতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে এই আমানতদারিতা, এই কাজটা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। অর্থাৎ মুমিনদের যে কয়টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রথমে যে কয়টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম সেরা বৈশিষ্ট্য হচ্ছে যে একজন মুমিন বান্দা তার আমানত সমূহ এবং তার অঙ্গীকার সমূহ সে রক্ষা করবে। তৃতীয়ত হচ্ছে আমানতদারিতা হচ্ছে ঈমানের পরিচয়। অর্থাৎ একজন মুমিন বান্দার মধ্যে তার একজন ব্যক্তি যে তার মধ্যে আমানতদারিতার যে বিষয়গুলো রয়েছে, আমানতদারিতার বৈশিষ্ট্যটা যদি তার মধ্যে থাকে তাহলে এটা ঈমানের পরিচয়ক হিসাবে বহন করবে, ঈমানের পরিচয়ের নির্দেশনা দিবে। عن أنس بن مالك رضي الله عنه قال ما خطبنا نبي الله صلى الله عليه وسلم إلا قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরূপ উপদেশ খুবই কম দিয়েছেন যাতে এই কথাগুলো তিনি বলেন। অর্থাৎ প্রত্যেকটা কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বক্তৃতাতে আমানতের বিষয়গুলো উঠে আসতো। হাদিসটার ভাষার দিকে আমরা যদি লক্ষ্য করি কিভাবে শুরু হয়েছে, মা খাতাবানা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমাদের মাঝে যে সময় বক্তৃতা দিয়েছেন খুবই কমই হয়েছে যে তিনি এইরকম ভাবে উপদেশ দেন। কি ধরনের উপদেশ? তিনি বলেছেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। তাহলে আমানতদারিতার সাথে ঈমানের সম্পর্কিত এখানে করা হয়েছে। অর্থাৎ যার মধ্যে আমানতদারিতা থাকবে না তার মধ্যে ঈমান আছে। একজন ব্যক্তি কোনোভাবে সে দাবি করতে পারে না, তার ঈমানের দাবি করতে পারে না, নিজেকে একজন মুমিন বান্দা হিসেবে দাবি করতে পারে না যার মধ্যে আমানতদারিতা নেই। আর যার অঙ্গীকারের মূল্য নেই তার মধ্যে কোনো দ্বীনও নেই। অর্থাৎ যার মধ্যে যে ব্যক্তি ঈমানদার অবশ্যই তার মধ্যে অঙ্গীকারের মূল্য রয়েছে এবং সে অবশ্যই তার যেই কারোর কাছে যে অঙ্গীকার দিবে সে অবশ্যই সেটা পালন করবে। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে 3টা গুরুত্বের কথা বলেছি, 3টা বৈশিষ্ট্যের কথা বলেছি। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমানতদারিতার পাশাপাশি যে খেয়ানতটা এত ওতপ্রোতভাবে জড়িত। যেখানে আমানতদারিতার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু আবার খেয়ানতের কথাই বলা হচ্ছে। সেই খেয়ানতের ভয়াবহতা সম্পর্কেও আমরা জানতে পারছি। এই পর্যায়ে আমি যে পয়েন্টটি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমানতের খেয়ানত করা মুনাফিকের পরিচয়, অর্থাৎ দ্বিমুখী, যার মধ্যে এই আমানতের মতো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিরাজমান নেই। তার মনে করতে হবে তার মধ্যে দুটো মন রয়েছে, তার মনটা হচ্ছে দ্বিমুখী।
মুনাফিকের মুখে এক কথা, ভিতরে এক কথা। عن عبد الله بن عمرو أن النبي صلى الله عليه وسلم قال: أربع من كنا فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا اؤتمن خان وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে একজন খাঁটি মুনাফিক। আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। এই যে চারটা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে বলবো, এই হাদিসটি আমাদের কাছে খুবই পরিচিত হাদিস, বাংলায় আমরা প্রায়ই শুনে থাকি যে চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান থাকবে সে হচ্ছে খাঁটি মুনাফিক। অর্থাৎ এই ব্যক্তির মুনাফিক হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য নেই, কোনো ধরনের বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই যে একজন সে মুনাফিক। প্রথমটি হচ্ছে যে ইদা তুমিনা খানা, অর্থাৎ যখন তার মধ্যে কোনো আমানত রাখা হয় সে এটার খেয়ানত করে। ওইদা হাদ্দাসা কাযাবা, যখন সে মিথ্যা কথা বলে, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, আর যখন কোনো ওয়াদা করে সে ভঙ্গ করে। আবার যখন সে অশ্লীলভাবে বিবাদে লিপ্ত হয়, যখন সে কোনো ঝগড়া জাতিতে লিপ্ত হয়, তখন সে গালাগালি করে, পচা কথা বলে, ফাহেসা কথাবার্তা বলে। এখানে যে প্রথম যে কথা ইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানতদারিতা রাখা হয়, যখন আমানত রাখা হয়, সেটা হতে পারে কোনো কথা হতে পারে, কোনো দায়িত্ব হতে পারে, কোনো কিছু রাখা হতে পারে, কোনো সম্পদ রাখা হতে পারে, কোনো টাকা পয়সা রাখা হতে পারে। অর্থাৎ যা কিছু রাখা হয় সে কি করে, সেটার খেয়ানত করে, সে যথাযথভাবে সেটার হেফাজত করে না, রক্ষণাবেক্ষণ করে না। আমরা তার মানে বোঝা গেল যে আমানতের যদি দায়িত্বটা ঠিক মতো পালন না করা হয় তাহলে অবশ্যই এটা নিফাকের পরিচয় হয়ে যাবে, স্পষ্ট মুনাফিকির লক্ষণ হিসেবে পরিচায়ক হবে, নির্দেশনা দিবে। আর এই মুনাফিকের সর্বনিম্ন স্তর হচ্ছে মুনাফিকের রেজাল্ট হচ্ছে, ফলাফল হচ্ছে, তার তার ডেস্টিনেশন হচ্ছে ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে সে অবস্থান করাটা হচ্ছে তার সর্বশেষ স্টেশন। একজন মুনাফিকের পরিণতি, নিফাকের পরিণতি। দর্শক মন্ডলী, আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করুন। পঞ্চম, আমি আরেকটি আপনাদের সামনে একটি ভয়াবহ হাদিস, যে খেয়ানতকারীকে কিয়ামতের দিন কোনোভাবেই সামান্যতম ছাড় দেওয়া হবে না, কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই হাদিসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন চলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا تؤدن الحقوق إلى أهلها حتى يقاد للشاة الجلحاء من الشاة القرناء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দেওয়া হবে। শুধু তাই নয়, শিং বিশিষ্ট ছাগল, কোন শিংবিহীন ছাগলকে যদি গুঁতো মারে বা মেরে ফেলে বা কোনো তার ক্ষতি করে ফেলে, তার প্রতিশোধ করিয়ে দেওয়া হবে। হাদিসটি সহিহ হাদিস। দর্শক মণ্ডলী, কত বড় কথা! অর্থাৎ কেউ যদি কারোভাবে কোনোভাবে তার ক্ষতি করে থাকে এবং সামান্যতম আমানতের খেয়ানত করে থাকে, সে কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে কিন্তু কোনোভাবেই সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি আপনাদের সামনে একটি আমানতদারিতার একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যেটা আমি শুনেছি। আমার কাছে এই ঘটনাটি শুনে অত্যন্ত আমার মনে লেগেছে যে আমাদের হৃদয়ে আমার হৃদয়ে বিশেষ করে অত্যন্ত নাড়া দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন অর্ধজাহানের যিনি ছিলেন লিডার, অর্ধজাহানের যিনি খলিফা ছিলেন, শাসক ছিলেন, একবার তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। কয়েকজন পরামর্শ দিলেন যে মধু খাওয়ার জন্য পরামর্শ দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে মধু ছিল না, তিনি মধু খুঁজতে লাগলেন। দেখা গেল যে
বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে কিছু মধু পাওয়া গেল, সেখানে পরিমাণটা অত্যন্ত সামান্য ছিল। তখন তাকে জানানো হলো যে বাইতুল মালে আপনার মধু রয়েছে, আপনি সেখান থেকে ইচ্ছা করলে গ্রহণ করতে পারেন। কয়েকজন তাকে পরামর্শ দিলেন যে আপনি তো সেখান থেকে ব্যবহার করতে পারেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এই কোষাগারে, এই বাইতুল মালে যে মধু রয়েছে, এটা তো সকলের অধিকার রয়েছে, এখানে তো জনগণের আমানত, এটা গচ্ছিত রয়েছে, এটা সকলের অংশীদারিত্ব রয়েছে, আমি তো সেখান থেকে মধু নিতে পারি না। তো জানা গিয়েছে যে অবশেষে তিনি সেই বাইতুল মাল থেকে, তিনি অসুস্থ থাকার পরও সেখান থেকে সেই মধু তিনি গ্রহণ করেননি। তাহলে একজন রাষ্ট্রপ্রধান যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, তার মধ্যে যে আমানতদারিতা, মানুষের যেই মানে এই ছোট্ট একটা মধুর প্রতি যে এই ঘটনা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে তিনি এত বড় শাসক হয়েও এই সামান্য মধুর যে আমানতদারিতা মানুষের সাথে সম্পৃক্ত রয়েছে, এখান থেকে তিনি সেটার খেয়ানত করার জন্য তিনি সাহস পাননি। আজকে আমরা যারা আছি, আমরা যে পর্যায়ে দায়িত্ব পালন করছি, আমরা যারা শিক্ষক আছি, আমরা যারা চাকরিজীবী আছি, আমরা যারা কর্মচারী আছি, আমরা যারা পরিবারের অভিভাবক রয়েছে, অভিভাবিকা রয়েছে, আমাদের পিতামাতা রয়েছে, আমরা যে পর্যায়ে আছি, আমাদের দায়িত্ব আমাদের যে রক্ষণাবেক্ষণ, আমাদের যেই পরিবারের প্রতি যে দায়িত্ব যেটা পালন করার কথা ছিল, আমরা যারা শাসক আছি, আমরা যারা ক্ষমতায় আছি, জনগণের প্রতি যে আমানতদারিতার যে বিষয়গুলো আছে, আমরা কি আসলে সর্বস্তরের মানুষ আমরা যারা আছি, আমরা কি সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছি কিনা, সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। আমরা যদি আমাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই কঠিন মুসিবতের দিনে আমাদের কিন্তু জবাব দেওয়ার মতো কোনো জায়গা থাকবে না। আসুন আমরা সকলে মিলে আমাদের যে উপর যে অর্পিত দায়িত্ব রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছেন, যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন, এবং আমরা যারা যে পর্যায়ে দায়িত্বশীল রয়েছে, দায়িত্ববান ব্যক্তি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেকের অধীনস্থদের ব্যাপারে আমরা জবাবদিহি করতে হবে আমাদেরকে। আসুন আমরা সকলে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি, আমাদের যে অর্পিত যে আমানত রয়েছে, এগুলো যাতে করে আমরা আমাদের ঠিকমতো পালন করতে পারি। আমরা সেই পরকালের যে জবাবদিহি করতে হবে, সেই জবাবদিহির মনোমানসিকতা নিয়ে আমাদের কাজগুলো সম্পাদন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাকে সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যাতে আমাদের আমানতদারিতাগুলো আমরা ঠিকমতো পালন করতে পারি, এবং কোনোভাবেই যাতে খেয়ানত না হয়। অবশ্যই আমরা সেই কিয়ামতের দিন যেই আমাদেরকে জবাবদিহি করতে হবে, সেই অনুভূতি থেকে আমরা যাতে করে আমাদের কাজগুলো পালন করতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।